আজ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা জানো যে 2024-এ কলেজে যে অ্যাডমিশন হচ্ছে সেটি অন্য প্রসেসে হবে। তোমাদের যেটা পরিচিত আগে যেটা হতো, এবার সেইভাবে হবে না। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এবার আসবে। খুবই তাড়াতাড়ি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তোমাদের চলে আসবে। তোমরা অনেকেই প্রশ্ন করছো বিভিন্ন রকম কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আমরা কলেজ চুজ করব, কত নম্বরে কত কলেজ পাবো, বিভিন্ন রকম প্রশ্ন তোমরা করছো। সেই নিয়ে আজকের এই ভিডিও। আজ আমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কিভাবে অ্যাডমিশনটা নেবে সেটার বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই বিষয়টি জানতে পারে। প্রথমত তোমাদের জানতে হবে যে সেন্ট্রাল পোর্টালটা কবে থেকে চালু হবে, কারণ এটা মে মাস চলছে 2024-এর। খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যাডমিশন পোর্টাল সেন্ট্রালাইজ যে পোর্টাল সেটা চালু হবে। এবং সেন্ট্রালাইজ পোর্টাল চালু হওয়ার আগে তোমাদের যে সকল জিনিসগুলো কাছে রেডি রাখতে হবে সেই সকল জিনিসগুলো তোমরা আগে রেডি করবে এবং ফর্ম ফিল আপের সময় কী কী লাগবে সেগুলো রেডি করে রাখবে। প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে কারোর কোনো সমস্যা না হয়। প্রথম কথা, তোমাদের কলেজে যে অ্যাডমিশন হবে সেন্ট্রালাইজ পোর্টালে, সেখানে কিন্তু তোমাদের যেটা লাগবে একটা মোবাইল নাম্বার কিন্তু লাগবে। একটা মোবাইল নাম্বারে একজনাই ফর্ম ফিল আপ করতে পারবে এরকম নয়। একটা বাড়িতে বা ফ্যামিলিতে দেখা গেল স্টুডেন্টের কোনো মোবাইল নাম্বার নেই, তার বাবার বা মায়ের মোবাইল নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে কিন্তু দুটো ফর্ম ফিল আপ করা যাবে। তার মানে একটা স্টুডেন্টের একটা মোবাইল নাম্বার অবশ্যই রেডি রাখতে হবে, যেটা কলেজে দিতে হবে, ফর্ম ফিল আপের সময় লাগবে। এবং সেকেন্ড হচ্ছে একটা ইমেল আইডি কিন্তু আগে থেকে তোমরা তৈরি করে রাখবে। প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা করে ইমেল আইডি অবশ্যই লাগবে ফর্ম ফিল আপের সময়, আদারওয়াইজ ফর্ম ফিল আপ কিন্তু হবে না। তারপরে যেটা বিষয়, প্রত্যেকেরই আধার কার্ড আছে, আধার কার্ড নাম্বারটা কিন্তু তোমাদের লাগবে ফর্ম ফিল আপের সময়, যার জন্য তোমরা অবশ্যই আধার কার্ডটির নাম্বারটা রেডি করে রাখবা। এবং সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা অ্যাডমিশন নিতে চাও তোমাদের ফটোকপি লাগবে এবং একটি সিগনেচার লাগবে। ফটোকপি এবং সিগনেচার অবশ্যই স্ক্যান করে রাখতে হবে, সেটা 200 MBর মধ্যে কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। এরপরে যেটা রেডি করে রাখবা সেটা হচ্ছে একটি আইডি প্রুফ। একটি আইডি প্রুফ বলতে কি কি তুমি সেখানে দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, ভোটার আইডি দিতে পারো যদি হয়ে থাকে, বা আরও যে সকল আইডিগুলো আছে যে কোনো একটি কিন্তু আইডি প্রুফের স্ক্যান কপি কাছে রাখবে, যেটি ফর্ম ফিল আপের সময় তোমাদের লাগবে। এবং এর সাথে সাথে যে দুটো মেন জিনিস সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট এবং এইচএসের মার্কশিট কিন্তু তোমরা অবশ্যই রেডি রাখবে স্ক্যান কপি। সেখানে নাম্বারগুলো বেস্ট অফ 5-এ কত হচ্ছে, বেস্ট অফ 4-এ কত হচ্ছে, প্রত্যেকটা জিনিস তোমরা রেডি করে রাখবে এবং মার্কশিটটি অরিজিনাল স্ক্যান কপি রাখবে, যেটি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। এবং এর সাথেই আরেকটি যেটা জিনিস সেটি হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট যে সার্টিফিকেট আছে সেটি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগছে, এটিও অবশ্যই স্ক্যান করে রাখবে এবং সেখানকার অরিজিনাল বা জেরক্স সব কিছু নিজের কাছে রাখবে, যে জিনিসগুলো তোমাদের ফর্ম ফিল আপের সময় ব্যবহার করতে হবে। এই হচ্ছে ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো তোমরা ফর্ম ফিল আপের আগেই রেডি করে রাখবে যাতে ফর্ম ফিল আপে গিয়ে কোনো সমস্যা না হয়। তোমরা জানো যে এবার সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে অনেক কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ, কিছু গভর্নমেন্ট এডেড কলেজ, কিছু প্রাইভেট কলেজ। তোমরা জানো অটোনোমাস যে কলেজগুলো আছে, এই অটোনোমাস কলেজগুলো বাদ দিয়ে আরও যে সকল গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট এডেড যে কলেজগুলো আছে, মোট 461টি মতো কলেজ এই সেন্ট্রাল পোর্টালের আন্ডারে কিন্তু আসছে। তোমরা এক একজন ক্যান্ডিডেট মোট 25টি কোর্সে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে। প্রত্যেকটা স্টুডেন্টই যখন ফর্ম ফিল আপ করবে মোট 25 কোর্স উইল বি অ্যাভেলেবল ফর এভরি স্টুডেন্ট।
তোমরা প্রত্যেকটা ওখানে লিস্ট দেখতে পাবা যে টোটাল কটা কোর্স আছে, কি কি, যেমন অনার্স, মেজর, মাইনর, বিভিন্ন রকম কোর্স ওখানে থাকবে। সেখানে সাবজেক্ট চুজ করতে পারবে এবং মোট 25টি কোর্স ওখানে অ্যাভেলেবল থাকবে। সেই সকল কোর্সগুলো তোমরা দেখে আগে থেকে সেগুলো রেডি করে রাখবা, রেখে সেগুলো কিন্তু চুজ করবে সঠিকভাবে। এবং ইউজি অ্যাডমিশন 2024 ফর্ম ফিল আপটি সঠিকভাবে করবে, কারণ একটাই ফর্ম ফিল আপ করতে পারবে একটি ইউনিভার্সিটিতে, যার জন্য যাতে কোনো রকম ভুল না হয়। এর আগেও আমরা ভিডিও বের করেছি, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবে এবং সেখানে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ইউজি অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টাল, তার বিস্তারিত আমরা তুলে ধরলাম। এর পরবর্তীতে আমরা নিয়ে আসবো যে কীভাবে ডকুমেন্টসগুলো কী কী রেডি করে রাখবে, যেটা ভেরিফিকেশনের সময় লাগবে। আপাতত আমরা যেটা তোমাদের সামনে তুলে ধরলাম, অ্যাডমিশনের ফর্ম ফিল আপের সময় তোমাদের কী কী জিনিস অবশ্যই রেডি করে রাখতে হবে, যেটা ফর্ম ফিল আপে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।